আসলে যে জিনিস করতে ইচ্ছে করবে না সেই জিনিস করতে গেলে একটু এলোমেলোই লাগে। আজকে আমার রান্নাটাও কেমন জানি পুড়ে পুড়ে যাচ্ছিল। রান্না করতে একদমই ইচ্ছে করছিল না, পেটের দায়ে রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সাদিয়া কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমার এই বড় ভিডিও একটা মাত্র দিয়েছিলাম আর সবগুলাই রিলস। ভাবলাম আজকে একটা বড় ভিডিও বানিয়ে নিই আর আপনাদের সাথে শেয়ার করে নিই। আজকে রান্নাটা আমি ভাবছিলাম যে একটু আগে করব, কিন্তু রান্না করতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমার দুইটা বাচ্চা নিয়ে রান্না করাটা একটু দেরি হয়ে যায়। আমার হাজব্যান্ডের এই মাছগুলো অনেক পছন্দ, কিন্তু আমার পছন্দ হলেও আমি প্রকাশ করি না, কারণ আনলে তো আমাকেই কাটতে হবে, তাই না? আর আমি ছোট মাছ কাটতে একদমই ভয় পাই আমার বাচ্চা হওয়ার পরে। একসময় অনেক প্রিয় ছিল, কাটতেও ভালো লাগতো, কিন্তু এখন আমি ছোট মাছ কাটা ভুলে গেছি। ওকে কখনো উস্কানি দেই না যে তুমি ছোট মাছ আনো, আমার অনেক প্রিয়। বরং ও বললে আমি বলি যে না থাক, দরকার নাই, কিছুদিন পরে আনিও, এরকম কথা বলে ওকে থামিয়ে রাখি। এই মাছগুলো অনেকদিন ধরে ফ্রিজে ছিল। ও মনে করিয়ে দিল যে আজকে মাছগুলো রান্না করো। এই মাছগুলো বোনা করবো, মিষ্টি কুমড়া ভাজি করবো, আর একটা মাছ আছে ওইটা ভাজি করে নেবো। এটাই আমার আজকে রাতে রান্না, তো সাথেই থাকুন। মিষ্টি কুমড়াটা আমার হাজব্যান্ড এভাবে ভাজি করলে অনেক পছন্দ করে। পছন্দ করার কারণও আছে, এভাবে ভাজি করলে আপনি ভাতের সাথে খাইতে অনেক মজা পাবেন। আর ওই যে এক ধরনের ভাজি আছে, ওইটা সবাই করে, ওইটা করলে রুটির সাথে খাইতে ভালো লাগে, কিন্তু ভাতের সাথে তেমন একটা ভালো লাগে না। আপনি একদিন এভাবে করে দেখবেন। আজকে আমার রান্নাতে মনই বসছিল না, তাই রান্নাটাও একটু পুড়ে পুড়ে যাচ্ছিল। আর আমার হাজব্যান্ড এদিক সেদিক রান্না হলেও খাইতেই পারে না, রান্নাতে কোনো সমস্যা হলে ও তো খাইবেই না, দরকার হলে না খায়া থাকবে। ও এমন একটা মানুষ। আর আমারও সবসময় রান্না করতে গেলে একটু সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ ও না খাইলে তো আমার নিজেরও খারাপ লাগে, তাই না? রান্না খারাপ হলে খাবে না, আবার রাগও দেখাবে না, কিন্তু নিজের কাছেই তো খারাপ লাগে। হ্যাঁ, ভালোবাসা মানুষটা না খায় আছে, তখন কি নিজের খেতে ইচ্ছে করে? আর আমি যখনই যেটা রান্না করি আমার হাজব্যান্ডের পছন্দটাই বেশি প্রাধান্য দেই, কারণ ওর পছন্দই আমার পছন্দ। বিয়ের পরে তো এমনই হয়, তাই না? একটা মেয়ে মানুষের পছন্দ হয়ে যায় অন্যরকম, অন্য কারো মতো। নিজের স্বামী আর সন্তানের ভালো থাকার জন্য সব মেয়েরাই নিজেকে পরিবর্তন করে। রান্না বলতে যেমন আমি কিছুই পারতাম না, আমি আগে একটুও রান্না করতে পারতাম না, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য এখন আমি অনেক ভালো একটা রাঁধুনি হয়ে গেলাম। ও নিজেও আমাকে অনেক হেল্প করেছে রান্নার ব্যাপারে। আমি আগে রান্নার ব্যাপারে খুবই অগোছানো ছিলাম, খুবই আনমনা ছিলাম, কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিভাবে গুছিয়ে রান্না করতে হয়, কিভাবে কি ডেকোরেশন করতে হয়, সব কিছু শিখিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড আমার থেকে অনেক অনেক বুদ্ধিমান ও জ্ঞানী। তো আমার মাছটাও রান্না হয়ে গেল। এভাবে মাছ রান্না করলে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আর এই মাছগুলো ভাজি করতে গিয়ে একটু পুড়িয়ে গেছিলো, আমার বাবুরা কান্না করতেছিল, ওর কাছে গেছিলাম, তো মাছটা একটু পুড়ে গেছিলো, সমস্যা নাই। খেতে কিন্তু ভালোই লাগছিল, অনেক ভালোই লাগছিল। আসলে দেখতে যেমন তেমনটা হয় নাই। এইখানে মাছ বোনাটা করে নিয়েছি, একটু ঝোল আছে, আর এই যে মাছটা এইভাবে ভাজি করে নিয়েছি। আর এখানে একটু কুমড়াটা ভাজি করে নিলাম। ভাবছিলাম বেগুন ভাজি করব, করা হয় নাই, তেমন টাইম পাই না। আর এখানে একটু এই যে করলার বড়া বানাইছিলাম দুপুরে, সেটা। তো এই মিলিয়ে খাবো। করলার বড়াটা ও পছন্দ করে, খেতে খারাপ লাগলেও ও অনেক হেলদি, আর এইভাবে করলে কিন্তু তেমন তিতে লাগে না, সেরকম করে নিয়েছিলাম। তো আজকে এটাই আমার রাতে রান্না। সো আল্লাহ হাফেজ।